আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধন বিলাস থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকেও আবার প্রতিদিনের মতো আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির মাথা দিয়ে ছোলা বুটের ডাল রান্না। এই রান্নাটা আপনারা একই রেসিপিতে যে কোনো মাংস দিয়েই করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপি শুরু করি। এখানে রয়েছে একটা খাসির মাথা, সাথে কিছু এক্সট্রা মাংসও রয়েছে কিছু তিল্লি। আমি জিহ্বাটাকে সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার মতো। 4-5 ঘন্টা পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আস্ত ডালগুলোকে নিয়েছিলাম, দেখুন ভেজে এভাবে ফুলে গেছে। তো এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। আপনারা যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে নরম করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং সাদা এলাচ। তো তেজপাতাটাকে আমি একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন পেঁয়াজের সাথে এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। পেঁয়াজ রসুন ভাজা হয়ে এলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা এবং 1/2 টেবিল চামচের একটু কম রসুন বাটা। যেহেতু রসুন আমি এখানে কুচানো দিয়েছি, সেজন্য রসুন বাটাটা কমিয়ে দিয়েছি। আদা রসুনটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের একটু কম গরম মশলা, 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। এই মশলাগুলোকে একটু পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটু ঢাকনা দিয়ে রাখবো। চুলার আঁচ এ অবস্থায় মিডিয়াম লো করে রাখবো। 2-3 মিনিট পরে আবারও ঢাকনাটাকে খুলে কষিয়ে নিচ্ছি। অল্প কিছুটা পানি বেরিয়েছে। এই পানিতেই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট অপেক্ষা করে আবারও ঢাকনা খুলে কষিয়ে নিচ্ছি। আমি এই খাসির মাথার মগজটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে এটা পরিষ্কার করে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে আলাদাভাবেও ভুনা করে খেতে পারেন। তবে আমার একটা খাসির মগজে অল্প একটু মগজ, তাই আমি এখানেই দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিয়ে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মাংসটাকে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি মাংসটা সেদ্ধ করার জন্য প্রায় 2 কাপের মতো গরম পানি এখানে ব্যবহার করেছি। আর মাংস রান্নার ক্ষেত্রে যে কোনো মাংসেই আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে মাংসের স্বাদ অটুট থাকে। মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকেই ধুয়ে রাখা ছোলার ডালটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে কষাবো যাতে করে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আশা করি শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন। ছোলার বুটগুলো দিয়ে এভাবে একটু সময় কষিয়ে নিয়ে আবারও আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আর এই গরম পানিটা দিলে রান্নার স্বাদ যেমন ভালো হয়, আর এই ডাল এবং মাংসটা সেদ্ধ হতেও খুবই সহায়ক হয়। তো বন্ধুরা, প্রায় গরম পানি দিয়ে আমি 6-7 মিনিট রান্না করার পরে আবারও একটু ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিট রান্না করার পরে দেখুন আমি তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে আমার মতো এভাবে গরম মশলাগুলোকেও উঠিয়ে ফেলে দিতে পারেন। আমার ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, তো খুব ভালোভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে কিছুটা এখনো ঝোল বেশি রয়েছে, তাই আরও একটু সামান্য ঝোলটাকে টানিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু আমি এক মাথা থেকে ফেলে দিয়েছি, এতে সুঘ্রাণ এই রান্নার সাথে মিক্সড হবে। তো বন্ধুরা, এই যে দেখুন একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দেব। সবসময় এই মাংস জাতীয় খাবারে আমি একটু ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করি।
আমি 1 চামচের একটু বেশি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে এই রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলাম। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এই ছোলা বুটের ডাল দিয়ে আপনারা যে কোনো মাংস দিয়েই এই রেসিপিতে আপনারা রান্না করতে পারবেন। আর এই রান্নাটা দিয়ে যে কোনো রুটি, পরোটা, নান রুটি, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে অসাধারণ হয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে শীঘ্রই কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।